আজকে আমরা একটা অদ্ভুত সুন্দর গল্প নিয়ে কথা বলবো। এটা এমন এক দৃষ্টিভঙ্গি থেকে বলা যা আমরা হয়তো কখনো কল্পনাও করতে পারব না। ভাবুন তো, একটা বিধ্বংসী অস্ত্রের নিজস্ব স্বগতোক্তি। চলুন এই অসাধারণ যাত্রাটা শুরু করা যাক। আচ্ছা, কি হতো যদি একটা মিসাইলের নিজের ব্রেন থাকত, সে যদি চিন্তা করতে পারত, যদি তার নিজের কোনো অনুভূতি জন্মাত? এই অদ্ভুত প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো গল্পটা শুরু হচ্ছে এইভাবে। আমাদের গল্পের যে প্রধান চরিত্র, সে হলো একটা মিসাইল। তাকে একটা একেবারে নির্দিষ্ট ঠিকানা দিয়ে লঞ্চ করা হয়েছে। উদ্দেশ্য ভয়ঙ্কর ধ্বংসলীলা চালানো। ও কিন্তু নিজের মিশন নিয়ে একদম পরিষ্কার আর কনফিডেন্ট। ওর কাজটা ছিল একদম সোজা সাপটা। ঠিকঠাক লঞ্চ হওয়া, রকেটের গতিতে উড়ে যাওয়া, সঠিক জায়গায় পৌঁছানো, আর তারপর বুম, মিশন শেষ। ওর একমাত্র ফোকাস ছিল ধ্বংস করা, এর বাইরে আর কিচ্ছু না। কিন্তু ঠিক এখানেই গল্পে একটা জবরদস্ত টুইস্ট আসে। যখন মিসাইলটা প্রচণ্ড গতিতে ছুটছে, হঠাৎ করে ওর খেয়াল হলো, আরে, যে কাগজটাতে ওর টার্গেটের ঠিকানা লেখা ছিল ওটা তো হাওয়া হারিয়ে গেছে। এখনও যাবে কোথায়, ফাটবে কোথায় গিয়ে? এবার ওর অবস্থাটা একবার ভাবুন। ঠিকানা হারানো একটা মিসাইল, কিন্তু ওকে তো ফাটতেই হবে। কোথায় ফাটবে, কি করবে, কিচ্ছু জানে না। উদ্দেশ্যহীনভাবে উড়তে উড়তে ওর চোখে পড়ল সবুজ সুন্দর একটা দেশ। ও সেদিকেই এগিয়ে চলল, কিন্তু ওখানে যে কি অপেক্ষা করছিল সেটার জন্য ও একদমই প্রস্তুত ছিল না। আর ঠিক সেই দেশটায় ঢুকতে গিয়েই ও প্রথম বাধার মুখে পড়ল। আর বাধাটা কি জানেন? কোনো অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম না, কোনো অত্যাধুনিক প্রযুক্তি না। ওর পথ আটকে বাড়ালো কয়েকজন স্থানীয় চাঁদাবাজ। এর উত্তরে মিসাইল যা বলল সেটা আরও মজার। একটা বিধ্বংসী অস্ত্র, যার কিনা পুরো শহর উড়িয়ে দেওয়ার কথা, সে কিনা অনুনয় বিনয় করে বলছে, ভাই, ইমার্জেন্সি, আমার সামনে গিয়ে একটু ফাটতে হবে। মানে ওর ভয়ঙ্কর উদ্দেশ্য আর এই মামুলি বাস্তবতার যে ধাক্কা, এটাই হলো চরম বিদ্রূপ। আর এই বাধাটা পেরোতে কত টাকা চাওয়া হচ্ছে? মাত্র 150 টাকা। ভাবা যায়? একটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলকে থামিয়ে দেয়া হয়েছে মাত্র 150 টাকার জন্য। আর ঠিক তখনই মিসাইলটার মাথায় যেন বাজ পড়ল। ও তো ভেবেছিল ওকে আটকানোর জন্য থাকবে অ্যাডভান্সড রাডার, ইন্টারসেপ্টর রকেট, মানে হাইটেক ব্যাপার স্যাপার। কিন্তু ওর সামনে কি? একটা টোল বক্স আর রাস্তায় দাঁড়ানো কিছু লোক। ওর প্রত্যাশা আর বাস্তবের মধ্যে পার্থক্যটা ছিল মানে আকাশ আর পাতাল। এই যে একটা অদ্ভুত হাস্যকর ঘটনা, এটাই মিসাইলটাকে একটা গভীর দার্শনিক চিন্তার দিকে ঠেলে দিল। মানুষের এই সামান্য লোভ ওকে নিজের অস্তিত্ব, ওর জন্ম, ওর সৃষ্টা মানে মানুষ সবকিছু নিয়ে প্রশ্ন করতে বাধ্য করল। গল্পটা এবার কমেডি থেকে ফিলোসফির দিকে মোড় নিচ্ছে। আর এখান থেকেই ওর মাথায় প্রথম গভীর প্রশ্নটা এলো। ও অবাক হয়ে ভাবছে, এই মানুষগুলোই আমাকে বানিয়েছে, আবার নিজেদেরকেই ধ্বংস করার জন্য? এই একটা প্রশ্নই যেন গল্পের পুরো সুরটা পাল্টে দিল। মিসাইলের হতাশাটা এখন আর শুধু ওর নিজের মিশন নিয়ে আটকে নেই। ও আসলে পুরো মানবজাতির ওপরেই বিরক্ত। ওর প্রশ্নটা খুব সহজ, এই সুন্দর পৃথিবীটাকে তোরা একটু গুছিয়ে শান্তিতে রাখতে পারিস না? ওর গলায় যেন একটা তীব্র অভিমান ঝরে পড়ছে। এবার মিসাইলটা আরও গভীরে চিন্তা করতে শুরু করল। ওর স্রষ্টা মানে মানুষদের আচরণ বিশ্লেষণ করতে লাগল। কেন তারা একদিকে সুন্দর জিনিস তৈরি করে, আবার অন্যদিকে আমার মতো ধ্বংসের জিনিসও বানায়? এই অদ্ভুত বিরোধাভাসটা ওকে ভাবিয়ে তুলল। ওর চোখে মানুষের আসল রোগটা হল কয়েকটা জিনিস: লোভ, হিংসা, রাগ আর ক্ষমতার জন্য অন্ধ মোহ। ওর মতে এই জিনিসগুলোই মানুষকে মানুষ থেকে ধীরে ধীরে অমানুষ করে তোলে। আর এই জায়গা যা গল্পের সবচেয়ে টাচিং একটা মোমেন্ট। মিসাইলটা যখন আকাশ থেকে নিচের দিকে তাকায়, ও দেখে নিষ্পাপ বাচ্চারা মাঠে খেলছে। আর তখন ও নিজেকেই প্রশ্ন করে, এই বাচ্চাদের স্বপ্নগুলো ভেঙে দেওয়ার জন্যই কি আমাকে বানানো হয়েছে? এই উপলব্ধিটা ওর পুরো অস্তিত্বটাকেই যেন নাড়িয়ে দেয়। গল্পের একদম শেষে এসে এই ধ্বংসের যন্ত্রটাই শান্তির জন্য একটা শক্তিশালী আবেদন জানায়। ওর শেষ বার্তাটা ছিল ওর স্রষ্টা অর্থাৎ পুরো মানবজাতির জন্য একটা জেগে ওঠার ডাক। ওর ফাইনাল মেসেজটা দেওয়ার আগে ও একটা শব্দ ব্যবহার করে, অমানুষ। ওর কাছে অমানুষ মানে হলো সেই ব্যক্তি যে নিজের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, যে মানুষ হয়েও অন্য মানুষকে মারার কথা ভাবতে পারে। মিসাইলের চোখে সেই হলো অমানুষ। আর এটাই হলো ওর শেষ কথা, একটা বিধ্বংসী অস্ত্রের মুখ থেকে আসা সবচেয়ে শক্তিশালী শান্তির বার্তা। ও বলছে, আসল মানুষ তোরা সেদিনই হবি যেদিন আমার মতো অস্ত্র বানানো বন্ধ করে এই পৃথিবীটাকে সুন্দর করার চেষ্টা করবি। তো একটা কথা বলা মিসাইলের এই অদ্ভুত জার্নি থেকে আমরা আসলে কি শিখলাম?
হয়তো এটাই যে কখনো কখনো সবচেয়ে উদ্ভট আর হাস্যকর পরিস্থিতিগুলোই আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের মানবতা সম্পর্কে সবচেয়ে গভীর সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?